আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম নবী আমার ডেকে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, একটা পাখা ব্যবহার করে আসমান থেকে জমিন পর্যন্ত আসতে সামান্য একটু সময় লাগে রে জিবরাইল। জমিন থেকে আসমানে যাইতে সামান্য সময় লাগে। তুমি এই দুনিয়াতে একটা পাখা ব্যবহার করার সুযোগ পাও না, 600 পাখা কখন ব্যবহার করো? জিবরাইল কয়, হুজুর, এই দুনিয়াতে 600 পাখা আমি 4 বার ব্যবহার করছি। কয়বার? আরো জোরে কোন কয়বার? হাত তুলে বলতে হবে কয়বার? আরো জোরে বলতে হবে কয়বার? 4 বার। আল্লাহর নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি 4 বার কোন কোন সময় ব্যবহার করেছো রে জিবরাইল? জিবরাইল বলে, হুজুর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে যখন দেওয়া হয়, ওই সময় আমি আল্লাহ পাকের হুকুমে জান্নাত থেকে ইব্রাহিমের কাছে এসেছিলাম। 2 নম্বরে নবী গো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার সৎ ভাইয়েরা 10 জন ভাই মিলে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন আমি জান্নাত থেকে চলে আসলাম কূপের মধ্যে, ইউসুফকে আমার কোলের মধ্যে নিয়ে নিলাম। নবী গো, এই 2টার সময় আমি 600 পাখা ব্যবহার করেছি গো নবী। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে কোন সময়? আমার নবীজির প্রশ্নের জবাব দিতে গিয়ে জিবরাইল বলে, হুজুর, 3 নম্বরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য ইসমাঈলের গলায় ছুরিটা চালায়, ছুরিটা লাগাইছে, এখন ঠাসি দিবে, এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল রে, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, আমার ইসমাঈল যদি কুরবানি হয়ে যায়, আমার ইসমাঈলের একটা পশম যদি কাটা পড়ে যায় রে জিবরাইল, আমার বন্ধুর ইজ্জত চলে যাবে রে, কারণ ইসমাঈলের মাধ্যম দিয়ে ওই বংশেই তো আমার নবীকে আমি পাঠাবো। মারহাবা। জিবরাইল বলে, হুজুর, 3 নম্বরে আমি ওই সময় জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হয়ে গেলাম। ইব্রাহিমের সুরের দেশে ইসমাঈল, আমি ইসমাঈলকে সরা দিয়ে দুম্বাটাকে যখন দেখা দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা চালাইলেন, জবাই হয়ে গেল। ইব্রাহিম চোখ খুলে দেখে আমার ইসমাঈল পাশে বসা, কিন্তু কই থেকে যেন একটা দুম্বা এসে জবাই হয়ে গেছে। জিবরাইল বলে, হুজুর, 600 পাখা নিয়ে এসেছিলাম, এত দ্রুত এসেছি, কিন্তু টেনশন হয় নাই নবী গো, শুধু আল্লাহ হুকুম দিয়েছেন, হুকুম পালন করার জন্য আমার সর্বোপরি চেষ্টা আমি চালিয়েছি গো নবী। আমার নবী বলেন, 4 নম্বরে কোন সময় তুমি কোন সময় 600 পাখা নিয়ে এসেছো? জিবরাইল চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, 3 বার আমি এসেছি, আমার কষ্ট হয় নাই গো নবী। 4th বার যখন আমি 600 পাখা নিয়ে জান্নাত থেকে আসতে লাগলাম, নবী গো, আমি বড় টেনশনে পড়ে যাই, মিয়া তো টেনশনে পড়ে যাই গো নবী। ওই দিনের কথা মনে হইলে আমি জিবরাইল সহ্য করতে পারি না, আমি জিবরাইলের কষ্ট হয়। আমার নবী কয়, জিবরাইল রে, এমন কোন দিনের কোন ঘটনার কথা বলতেছ রে জিবরাইল?
আমার নবীজি রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির কাছে জিবরাইল 24000 বার এসেছে। হয়তো কোন বর্ণনায় কিছু কম বা বেশি আছে, কিন্তু এটাই প্রসিদ্ধ 24000 বার আমার নবীজির কাছে জিবরাইল আসলো। জিবরাইল কয় কোনদিন এমন কষ্ট পাই নাই ও নবী। উহুদের ময়দানে যেদিন আপনার দাঁত মুবারক ভেঙে গেল গো নবী, ওগো রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী গো, এদিক তাকাইতে হবে, ওদিক কেন, এদিক তাকাইতে হবে। জিবরাইল বলে নবী গো, নবী আপনার উম্মতেরা সেদিন আপনার সাথে গাদ্দারি করেছিল, বেঈমানি করেছিল। নবী গো ওই উহুদের ময়দান থেকে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছিল। মুনাফিকের সরদার সেদিন আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দানে যায় নাই। উহুদের ময়দান থেকে, ওই যুদ্ধের ময়দান থেকে কিছু সাহাবীদেরকে নিয়ে কেটে পড়েছিল, তারা মুনাফিকি করেছিল। আমার নবী সাহাবীদেরকে বলেছিল, সাহাবীরা তোমাদেরকে আদেশ করলাম, আমরা যদি যুদ্ধে জয় হই অথবা পরাজয় হয়, যদি আমরা হেরেও যাই, তোমরা যদি দেখো সাহাবীরা মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তবুও তোমরা তোমাদের জায়গা ছেড়ে দিবে না। তোমাদেরকে যাকে যেখানে রাখা হলো সে সেখানেই থাকবা। কিন্তু যুদ্ধে বিজয় লাভ করলো মুসলমানেরা, আমার নবীজি বিজয় লাভ করলো। বাইতুল মাল আমার নবীজি উহুদের ময়দানে নবীজি সরকারি দু আলম রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন জিনিসপত্র ওখানে বন্টন করতেছিলেন বা গচ্ছিত করতেছিলেন, ওই সময় যাদেরকে পাহারাদার বানিয়েছিলেন, এই পাহারাদার গুলো চিন্তা করলেন সব তো নিয়ে নিচ্ছে। কারণ কাফেরদের সাথে যুদ্ধ হওয়ার পরে কাফেরেরা যদি হেরে যায়, তাদের যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো মুসলমানেরা নিয়ে নিত। ওই সময় তারা ভাগাভাগি করে নবীজি রাহমাতাল লিল আলামিন ভাগাভাগি করে নিয়ে দিয়ে দিত সাহাবীদেরকে। আমার উহুদের ময়দানের ঘটনা বলা উদ্দেশ্য নয়, কিন্তু বোঝানোর জন্য কথাগুলো বলতে হচ্ছে। শুহাদায়ে কারবালাকে বোঝাইতে গেলে এদিকে আসতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেদিন তারা আমার নবীজির কথা অমান্য করার কারণে চলে গেল। ওখানে যাওয়ার কারণে কাফের বেঈমানেরা তারা পিছন থেকে আক্রমণ করে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবীজির শরীর খণ্ড বিখণ্ডিত করে দিল। পাথরের আঘাতে নবীজির মাথার লোহার হেলমেট ভেঙে লোহার কড়া আমার নবীজির মাথার ভিতরে প্রবেশ করেছে। নবী আমার ডাকে, আলী রে, ও আলী, আমার মাথার ভিতরে লোহার কড়া প্রবেশ করেছে, আমি সহ্য করতে পারি না। জিবরাইল বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি সেদিন কাফেরদের পাথরের আঘাতের কারণে আপনি নবীজির দান্দান মুবারক যখন শহীদ হয়ে গেল, আল্লাহ পাক আমি জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার বন্ধুর দুটি দাঁত ভেঙে গেছে রে জিবরাইল। বন্ধুর দাঁত পড়ে যাচ্ছে জমিনের মধ্যে। জিবরাইল, আমার বন্ধুর দাঁত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ গোটা সৃষ্টিকে ধ্বংস করে দেব।
জিবরাইল কয় হুজুর আমি বড় টেনশনে পড়ে গেলাম, সমস্ত সৃষ্টি যদি ধ্বংস হয়ে যায়, আমি জিবরাইল তো আল্লাহর সৃষ্টি, আমি জিবরাইল তো ধ্বংস হয়ে যাব। জিবরাইল বলে হুজুর আমি চলে আসলাম, আসার পরে আপনার দান মুবারক, দাঁত মুবারক মুখের মধ্য থেকে যখন জমিনের মধ্যে পড়তেছে আমি রওনা দিয়েছি। আমি দাঁতটা ধরার জন্য হাতটা বাড়ায় দিলাম গো নবীজি, আমি হাত বাড়াতেই দেখি আমার হাতের উপরে আরো একটা হাত এসে গেল। মারহাবা নবী গো, আমি দাঁত ধরতে পারলাম না, ওই দাঁত আমার হাতে পড়লো না গো নবী। ও নবী, ওই দিন আমি 600 পাখা দিয়ে এসেও আপনার দাঁত মোবারক ধরতে পারি নাই, তবে দাঁত কিন্তু জমিনের মধ্যে পড়ে নাই। এত বড় মানুষ সেই পৃথিবীতে আছে যে মানুষের হাত আমি জিবরাইলের হাতের উপরে চলে যায়। এমন কোন ব্যক্তির মুসলমান? আমার আল্লাহ পাক বলেন নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, আপনার উম্মত গুলোকে জানায় দেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে। কি নির্মম নির্যাতন করেছিল তায়েফবাসীরা। আমার নবীজি সরকারে দু আলম নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজির শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর পড়তে লাগে। এই পাথরের আঘাতে আঘাতে আমার নবীজির শরীর খণ্ড বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। কিতাবের মধ্যে আসছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ঝাঁঝরা হয়ে গেছে, শরীরের এক পাশে পাথর লাগলে অপর পাশ দিয়ে বের হয়ে যায়, গোশতগুলো খসে খসে পড়েছে। আম্মাজান ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মাবুদ যেই নবীটা হইলে গোটা দুনিয়া তুমি বানাইতা না, যেই নবীর কারণে ওই তায়েফবাসীকে তুমি আল্লাহ বানাইছো, ও মাওলা ওই তায়েফের মানুষেরা কত নির্মম ভাবে আমার বাবাকে কষ্ট দিয়েছে। জিবরাইল বলে হুজুর অনুমতি দেন, টাকা দেখেন তায়েফের দুই পাশে দুটি পাহাড় আছে, বিশাল বড় বড় পাহাড়। দুটি পাহাড়ের পাশে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দলে দলে দাঁড়িয়ে আছে। নবী গো আপনি শুধু অনুমতি দিবেন, দুটি পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে শেষ করে দিবে। আমার নবী বলে, ও জিবরাইল তায়েফবাসীরা তো আমার উম্মত, আমার উম্মত কষ্ট পাইলে আমি নবী বড় কষ্ট পাই রে। আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে। শুধু তাই নয়, দিনের পর দিন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য আমি নবী এত শ্রম দিয়েছি, এত কষ্ট করেছি রে উম্মতেরা।